জুমার সালাতের পূর্বে কাবলাল জুমা ৪ রাকাত সুন্নত কতটা জরুরি দলিল সহ জানতে চাই। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের আগের পরের যে সালাতগুলো অর্থাৎ যে নফল সালাতগুলো আদায় করতেন তা দু ধরনের, এক নির্ধারিত, দুই অনির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের পর মসজিদে আদায় করলে ৪ রাকাত ও বাড়িতে আদায় করলে ২ রাকাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নির্ধারিতভাবে আদায় করতেন। কিন্তু জুমার আগে এই সালাত নিয়ে মতানৈক্য রয়েছে, অর্থাৎ জুমার সালাতের আগে ৪ রাকাত নাকি অনির্ধারিত রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস এসেছে। যদি আমরা হাদিসগুলোকে একসাথে করি তাহলে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি হাদিস রয়েছে জুমার দিনের ফজিলতের ক্ষেত্রে। সে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি জুমার দিনে খুব ভোরে ভোরে ওঠে, ফজরের সালাত আদায় করে, এরপরে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর পোশাক পরে মসজিদে গমন করে, সে ইমামের পাশাপাশি বসে, তার উপরে যতটুকু সালাত আল্লাহ লিখে রেখেছেন ততটুকু আদায় করে, অর্থাৎ জুমার সালাতের আগে সে যতটুকু খুশি ততটুকু আদায় করে। অন্য হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনে জুমার আগে তোমরা যতটুকু চাও ততটুকু সালাত আদায় করো। আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলে তিনি তাকে বললেন যে দাঁড়াও, তুমি কি ২ রাকাত সালাত আদায় করেছো? সে বলল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ২ রাকাত সালাত আদায় করো, এরপরে তুমি বসো। মুহাক্কিকগণ বলেছেন যে এটি হচ্ছে তাহিয়াতুল উজু অথবা দুখুলুল মসজিদ। তথা এই সালাতের অন্য একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বেই ২ রাকাত সালাত আদায় করে। এছাড়া আরও কিছু হাদিস রয়েছে, যেমন সাহাবীদের মধ্যে অনেকেই জুমার দিনে জুমার আগে ৪ রাকাত সালাত আদায় করতেন, যেমন ইবনে মাসউদ রয়েছে, আরও অনেক সাহাবী রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও একখানা হাদিস রয়েছে, সেটি তাহাবিতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার আগে রয়েছে ৪ রাকাত সালাত, তবে যে চায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এ থেকে প্রমাণিত হয় যে জুমার আগে কেউ চাইলে ৪ রাকাত, ২ রাকাত বা অনির্ধারিত যে কোনো রাকাতই আদায় করতে পারে। তবে শুধুমাত্র ২ রাকাতই আদায় করতে হবে, শুধুমাত্র ৪ রাকাতই আদায় করতে হবে, এই ধারণাটি সঠিক নয়। কেননা এরকম কোনো নির্ধারণ করা হাদিস নেই। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে সে অনুযায়ী আমল করার এবং সে অনুযায়ী প্রচার প্রসার করার তৌফিক দান করুন।